নিজ হাতে বানানো কেকই ভালোবাসার মিষ্টি প্রমাণ। হাসি খুশির মুহূর্ত শুরু হোক এক টুকরো কেক দিয়ে। প্রতিটি কেকের টুকরোর ছোট্ট স্বপ্নের মতো। কেক ছাড়া পার্টি মানে চার্জার ছাড়া মোবাইল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলা ভালো আছি। আমি শর্মিলা বাংলাদেশ থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি বরাবরের মতো এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি রেসিপির জন্য দুটা মালটা নিয়ে নিলাম। আসলে মালটাটা দেশি, তার জন্য আমি দুটো নিয়েছি। বাইরের মালটা হইলে একটা নিলেই হবে, কারণ দেশি মালটার কিন্তু রস একটু কম থাকে। তার জন্য আমি দুটো মালটা এখানে ব্যবহার করছি। আর সঙ্গে কিন্তু আমি একটা লেবু নিলাম। একদম নতুন স্বাদে আমি ইউনিক টেস্টে কেক বানিয়ে দেখাচ্ছি। আশা করি এই কেকটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, যাতে যেন আমার এই কেকটি সবাই বানাতে পারে। আর ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়েই আমি এই কেকটি বানিয়ে নিচ্ছি। আশা করি সবার ঘরেই এই টুকিটাকি জিনিসগুলো থাকে। আর এই কেকটা যদি দেখো একদম কোনো স্কিপ করবে না, একদম নরম সফট তুলতুলে একদম মজাদার কেক বাসায় বানিয়ে ফেলতে পারবে। তো প্রথমে আমি মালটার রস আর লেবুর রসটা আলাদা করে নিয়ে নিচ্ছি, কারণ এটা আমার দরকার। এই জন্য আমি এটাই সাইড করে রেখে দেব। আর এই দুটো যদি কেকের মধ্যে ব্যবহার করো, ডিমের গন্ধ একেবারেই পাবে না। আর এক্সট্রা ফ্লেভার কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে, কেকের মজাই কিন্তু আলাদা হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি একদম নর্মাল ভ্যানিলা কেক বানাবো। আর আমার কেকের জন্য এখানে ব্যবহার করব 4টা ডিম। 4টা ডিমে আজকে আমি কেক বানাবো। আর আমার বাসায় কিন্তু আমার ছেলে কিন্তু প্রচুর পরিমাণে কেক পছন্দ করে, তার জন্য আমার কিন্তু এই কেকটা বানাতেই হয়। তো প্রথমে আমি 4টা ডিম ফাটিয়ে নিলাম নামার আগে। তারপরে এই কুসুমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। কুসুম উঠিয়ে নিলে কিন্তু ফর্ম বানানো একদম সুবিধা হয়। আর আমার একটু ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ রাখা হয়ে গিয়েছে, তার জন্য কুসুমটা একদম নরম হয়ে গেছে, ওঠাতে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে। আর অবশ্যই যদি কেক বানানোর সময় তোমরা ডিমটা কিন্তু একটু আগে বের করে রাখবে। তো এখানে আমি 1 কাপের একটু কম চিনি ব্যবহার করতেছি। পুরোপুরি 1 কাপ চিনি আমার এখানে লাগবে না। তো আস্তে আস্তে আমি চিনি দিব আর ফোম করব। ফোম করার সময় কিন্তু একবারে বেশি চিনি দিয়ে দিবা না, তাহলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য আস্তে আস্তে দিয়ে নেবে। আর যখন আমার ফোমটা একদম অ্যাকুরেট হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি এই ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা আমি একদম ভালো করে ফোম করে নেব, কারণ এটা কিন্তু কেক যত তুমি ফোম করবে ততই কিন্তু কেকের নরম ভাবটা থাকবে। তো একে একে আমি এখন এখানে সব কিছু ব্যবহার করে ফেলতেছি। আর প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 2 চামচ, আর লেবু দিয়ে দিব। লেবু এখানে একটা লেবু দিয়ে দিয়েছি, হয়তো 1 চামচের মতো হয়েছে আমার। আর মালটার রসও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পুরোটাই আমি দিলাম না, অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এটা এখন একদম মিক্স করে নেব। আর আস্তে আস্তে মিক্স করবে, একদম বেশি ঘাটাঘাটি করবে না, তাহলে কিন্তু ফোম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আস্তে আস্তে এই খুব সাবধানতার সঙ্গে এই কাজগুলো করে নেবে। তো একে একে আমি এখানে আটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে ময়দা থাকলে ময়দা দিয়ে দিবা। এখানে আমি 1.5 কাপের মতো আটা ব্যবহার করলাম। আর 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চেলে নিলাম। অবশ্যই চেলে নেবা, কারণ চেলে নিলে কিন্তু ভিতরে যদি দানা থাকে সেই দানা ভাবটা থাকবে না। আর 1 চিমটির মতো আমি লবণ ইউজ করছি। দেখো আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, বেশি তাড়াহুড়া করবা না, ফোমটা যেন নষ্ট না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। তো আমার মাখানো শেষ, আমি এখন এটা ওভেনে করে নেব। তোমরা চুলাতেও করতে পারো, ওভেন থাকলে ওভেনও করে নেবে, কোনো সমস্যা নেই। তো আমি আজকে ওভেনেই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমার এই পুরো মিশ্রণটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা আমি মোল্ড করে নিচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আশা করি আমিও তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। দেখো আমার কেকটা
একদম অলরেডি হয়ে গিয়েছে। আর আমার কেকটা দেখেই বুঝতে পারবে এত যে মজার, এত যে টেস্টি হয়েছে। একদম নামাইতে যতক্ষণ দেরি হয়েছে, শেষ হইতে কিন্তু আমার একটুও দেরি লাগে নাই। এত সবভাবে এই জিনিসটা তোমাকে কাটতে হবে, আস্তে আস্তে সাইড করে কেটে নেবে। নিয়ে আমি এখন এটা একদম ঘুরে নিচ্ছি। আর এটা তুমি ঠান্ডা হয়ে গেলে একটু সুবিধা হয়, তাই আমি ঠান্ডা বেশি হয় নাই, হালকা ঠান্ডাতেই কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি। এখন আমার দেখো এই কেকটা দেখলেই তো মাথাই নষ্ট হয়ে যাবে, এত সুন্দর একটা কেক হয়ে গিয়েছে। যে বাসায় যে এত সুন্দর কেক হবে, তাহলে আমরা কেন বাসায় বাইরে থেকে এত দাম দিয়ে কেক কিনবো? দেখে বুঝতে পারতেছো না কত মজাদার, কত টেস্টি আর কত সফট হয়েছে। দেখে তো আমার অনেক ভালো লাগতেছে, কারণ একটা জিনিস বানানোর পর না, সেটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।